সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের 64টি জেলা সহ পশ্চিমবঙ্গের 23টি জেলার 28শে জুলাই রোজ সোমবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে বাংলাদেশের 64টি জেলার আবহাওয়া সোমবারের দিন, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে সঙ্গে দুপুর ও রাতের আবহাওয়া কেমন থাকবে রইল আপডেট। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু সোমবার বিভিন্ন জেলা থেকে উপজেলায় কিন্তু ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলাতে দমকা হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তরও কিন্তু আপডেট দেব। ঘূর্ণাবর্ত দুর্বল হয়েছে না শক্তিশালী হয়ে রয়েছে, না ঘূর্ণাবর্ত আবারও আসতে পারে কি আসবে না। সেই সঙ্গে সঙ্গে কাল থেকে অর্থাৎ সোমবারে তাপমাত্রা কিন্তু বাড়বে। কিছু কিছু জেলায় ভ্যাপসা গরম সহ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন তাপমাত্রা থাকবে সব কিছু নিয়ে রইল আপডেট। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েদার নিউজ 007। অবশ্যই প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে চলে এসেছি। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা মোড়েও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তারও কিন্তু আপডেট রয়েছে। আপনাদেরকে প্রথমত জেনে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে একবার দেখে নেব। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ, কাপাসিয়াতে এই মুহূর্তে কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, তার সঙ্গে সঙ্গে বালুখা, কাপাসিয়া, নরসিংদী, ধামারি, তার সঙ্গে সঙ্গে বানস্তিল, টাঙ্গাইল, নাগরপুর, বেরাজ, তার সঙ্গে সঙ্গে শিবালয়া, এদিকে কালীহাটি, তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে। এদিকে খুদ ঢাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আপনারা অন স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঢাকার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন এদিকে ধোর রয়েছে, সিদ্ধিরগঞ্জ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ, শ্রীনগর, তার সঙ্গে সঙ্গে মাওয়া, এদিকে কিন্তু জাঞ্জিরা, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে কিন্তু এই যে জায়গাটা রয়েছে কোটচাঁদপুর, সেই সঙ্গে সঙ্গে ঝিনাইদহ, তার সঙ্গে সঙ্গে মাগুরা, তার সঙ্গে সঙ্গে কুচিমারা, সেই সঙ্গে সঙ্গে বালিদা, তার সঙ্গে সঙ্গে এদিকে যশোর, বনগাঁ, এদিকে হাবড়া, চন্দননগর, চাকদা, সেই সঙ্গে সঙ্গে খড়দা, কলকাতার সাইডে, এদিকে আরামবাগ সহ জঙ্গলপাড়া, তার সঙ্গে সঙ্গে খানাকুল, সেই সঙ্গে সঙ্গে জগৎবল্লভপুর, এদিকে মাস্ত, এই সমস্ত ব্যারাকপুর সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখে নেব যে আকাশ কেমন রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার আকাশ, অর্থাৎ আকাশ হিসাবে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কিন্তু মেঘে ঢাকা রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে যেমন মালদা সাইডে এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণের বিভিন্ন জেলা যেমন এদিকে ঢাকা সাইডে, বরিশালের উত্তরে কিছু কিছু জায়গাতে, এদিকে দেখতে পাচ্ছেন চন্দননগরের কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন বাংলার আকাশ মোটামুটিভাবে দুই বাংলারই কিন্তু হালকা বিক্ষিপ্ত মেঘ রয়েছে। আগামীকাল মেঘ কেমন কোথায় থাকবে, অর্থাৎ সোমবার দিন মেঘ কেমন কোথায় থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সোমবার কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে ভারী থেকে অতি ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। দুই বাংলার আকাশ কিন্তু মেঘযুক্ত থাকবে, অর্থাৎ বৃষ্টির আভাস কিন্তু রয়েছে। এবার আমরা চলে যাব সরাসরি বজ্র বিদ্যুৎ মোড়ে। তার আগে আমরা তাপপ্রবাহ দেখে নেব যে সোমবারের দিন কোথায় কেমন তাপমাত্রা থাকবে। সোমবারের দিন দুপুর 1টার দিকে দেখতে পাচ্ছেন ঢাকার তাপমাত্রা 29-এর আশেপাশে থাকবে। সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা তাপমাত্রা 29, বরিশাল 29, খুলনা দেখতে পাচ্ছেন 28, তার সঙ্গে সঙ্গে এদিকে কলকাতা 29, মেহেরপুর 28, সেই সঙ্গে সঙ্গে রাজশাহী 28। এদিকে যদি আমরা দেখি আরও দেখে নিচ্ছি বিষ্ণুপুর দেখতে পাচ্ছেন 30, বাঁকুড়া 30। এদিকে আমরা দেখে নেব
দুর্গাপুর 30, বোলপুর 30। সেই সঙ্গে সঙ্গে আমরা উত্তরের দিকে যদি যাই তো মালদার তাপমাত্রা রাজশাহী 29, সেই সঙ্গে সঙ্গে ধুলিয়ান দেখতে পাচ্ছেন 28, সেই সঙ্গে সঙ্গে মালদার তাপমাত্রা কিন্তু 28-এর আশেপাশে থাকবে। উত্তরে সরাসরি আমরা চলে যাব যে উত্তরের তাপমাত্রা কেমন থাকবে। উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছেন 29, সেই সঙ্গে সঙ্গে এদিকে রায়গঞ্জ 29, এরকমভাবে 28, 29, 30-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে। খুব যে একটা বেড়ে যাবে সেটা না, আবহাওয়া মোটামুটি মেঘযুক্ত থাকবে। সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু মোটামুটি বাড়বে না খুব একটা, তবে 1 থেকে 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সিলেটের তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে, 30-এর আশেপাশে থাকবে। ময়মনসিংহ 29-এর আশেপাশে থাকবে। এবার দেখে নেব কোথায় কেমন ভারী বৃষ্টি হবে এবং কোথায় কেমন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা সকাল 6টার দিকে চলে যাব। সকাল 6টার দিকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে। তো সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বীরভূম জেলা সহ মালদার সাইডে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে উত্তরবঙ্গে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাতে কিন্তু সকালের দিকে ভারী বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, সেই সঙ্গে সঙ্গে গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে ময়মনসিংহ বিভাগেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, এদিকে সুনামগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কিন্তু বরিশাল বিভাগে, খুলনা এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লক্ষ্য করতে পারছি সকালের দিকে। খুলনা, তার সঙ্গে সঙ্গে লোহাগড়া, এদিকে যশোর, সাতক্ষীরা, সেই সঙ্গে সঙ্গে মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। তার সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের ঝালিঘাটি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে ঢাকা বিভাগে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে টাঙ্গাইল, তার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সকালের দিকে থাকবে। এবার দেখে নেব দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। দেখে নেব দুপুরে 1টার দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মালদাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে বীরভূম জেলার নলহাটি, মুরারই, রামপুরহাট আমরা কিন্তু দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কারণ নিম্নচাপ ঝাড়খণ্ড এবং বিহারের দিকে অবস্থান করছে। এদিকে মালদার সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এদিকে আমরা এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট পূর্বক কিন্তু আপনাদেরকে আপডেট দিচ্ছি। এবার আমরা দেখে নেব দর্শক মণ্ডলী রাতের দিকে আবহাওয়া কোথায় কেমন থাকবে। রাতের দিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর, তার সঙ্গে সঙ্গে চাকুলিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে কোলাঘাট, তার সঙ্গে সঙ্গে এদিকে বারুইপাড়া, জলেশ্বর এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। খড়গপুর, বালিয়াচক, বেলদা, তার সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো রয়েছে এদিকে কোলাঘাট, তার সঙ্গে সঙ্গে তমলুক, উলবেড়িয়া, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, তার সঙ্গে সঙ্গে খড়দা, পানিহাটি, নিউটাউন, বারুইপুর, তার সঙ্গে সঙ্গে বজবজ, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব এদিকে শান্তিপুর, তার সঙ্গে সঙ্গে নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া, হুগলির চাকদা এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সন্ধ্যের দিকে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রায় জেলার আকাশ কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে সন্ধ্যের দিকে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, তার সঙ্গে সঙ্গে বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হবে সন্ধ্যের দিকে। আর দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে সন্ধ্যের দিকে সোমবারের দিন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি কোথায় কোথায় হালকা মাঝারি ঝড় বয়ে যেতে পারে, অর্থাৎ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি।
দিচ্ছি। দেখতে পাচ্ছেন দমকা হাওয়া সেরকম বয়ে কোথাও যাবে 30-এর আশেপাশে থাকবে বরিশাল বিভাগের, ঢাকা বিভাগের উপর দিয়ে, কুমিল্লা বিভাগের উপর দিয়ে সরাসরি ময়মনসিংহ এবং রংপুরের দিকে যাবে। অর্থাৎ উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলা যেমন এদিকে সেনবাগ, তার সঙ্গে সঙ্গে মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, তার সঙ্গে সঙ্গে এদিকে কুমিল্লা, ফিরোজগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা 30 ঘন্টায় 30-এর আশেপাশে কিন্তু বিক্ষিপ্ত দমকা হাওয়া বয়ে যাবে। এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরে যে ফুটেজ আমরা লক্ষ্য করতে পারছি সেই ফুটেজ অনুসারে আপনাদেরকে আপডেট দেবো যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তার কন্ডিশন কি রয়েছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল দর্শক মণ্ডলী, সেই ঘূর্ণাবর্ত এখন আপাতত নিম্নচাপ আকারে 2 বাংলার উপরে আছড়ে পড়ে সেটা কিন্তু এখন সুদূর কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু আকাশে প্রবেশ করছে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহারের আকাশে কিন্তু প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার ঘূর্ণাবর্ত নেই, একটি হালকা লঘুচাপ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে এই লঘুচাপের মুখ কিন্তু সরাসরি থাইল্যান্ড এবং ব্যাংকক, মায়ানমারের দিকে কিন্তু রয়েছে। সেই হিসাবে অতটা একদম ভয়াবহ দুর্যোগ কিন্তু এখন আপাতত নেই। আমরা দেখে নেব কোনো দিন এরপরে কিন্তু কোনো প্রকার ঘূর্ণিঝড় আসছে কি আসছে না, বা কোনো প্রকার আপডেট আছে কি নেই, না কোনো প্রকার আপডেট নেই দর্শক মণ্ডলী। একদম আরব সাগর সহ বঙ্গোপসাগর পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে এই মাসের মধ্যেই, এবং পুরোপুরি সাগরের দিকে যে একটা লঘুচাপ লক্ষ্য করছিলাম, যে লঘুচাপের জেরে দফায় দফায় বৃষ্টি হচ্ছিল সেটাও কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কোনো প্রকার আর ঝড় বৃষ্টির কিন্তু আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। এর মধ্যেই কিছু কিছু দিন হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তার আপডেট পূর্বাভাস আপনারা আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।